বলি কাজ করো, কাজ করো, কাজ করো অবিরাম, বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম। বেদান্ত মানে একসাথে পথ চলা, ভালোবাসো ভালোবাসো, এই কথা শুধু বলো। বেদান্ত মানে একসাথে পথ চলা, ভালোবাসো ভালোবাসো, এই কথা শুধু বলো। ভগবান বলে মানি শুধু মানুষের, মানুষের পূজা হয় আজ প্রতি ঘরে। ভগবান বলে মানি শুধু মানুষের, মানুষের পূজা হয় আজ প্রতি ঘরে। মোরা নিচু মাথা উঁচু করি, সকল বাধাই নাচ নাচ করি, যেথা সেথা মোরা ঘুরি। শত্রু বলে তো কাউকে জানি না মোরা, বন্ধু মোদের তাই তো বিশ্বজোড়া। বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম। আমরা বলি কাজ করো, কাজ করো, কাজ করো অবিরাম, বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম। ঈর্ষা নয় হিংসা নয় কাছে জানো, স্বামী ভগবান জীব নাই কেউ সীমানো। মান চাই নাকে চাই ভালোবাসা ভালোবাসি, নির্ভীক মারা চাই শুধু তবে মুখে হাসি। ঈর্ষা নয় হিংসা নয় কাছে জানো, স্বামী ভগবান জীব নাই কেউ সীমানো। মান চাই নাকে চাই ভালোবাসা ভালোবাসি, ভালোবাসি, নির্ভীক মারা চাই শুধু তবে মুখে হাসি। আমরা মানুষের ভালো পাই, বেদান্ত ভালোবাসার এক নাম। বেদান্ত এক ভালোবাসারই নাম। বেদান্ত সোসাইটি ভালোবাসারই নাম। আজ আমরা সবাই আজকে সন্ধ্যাকালীন এক জায়গায় মিলিত হয়েছি, যাকে উদ্দেশ্য করে তিনি সশরীরে আমাদের মতো মানুষ রূপে ছিলেন, কিন্তু তিনি মানুষ রূপে থাকাকালীনও তিনি কিন্তু মানুষ ছিলেন না, তিনি ভগবান ছিলেন। তাই ভগবানের কথা আমরা কিছু আলোচনা করব। ভগবানের 84তম আবির্ভাব দিবস। মধ্যকালীন আমরা অনুষ্ঠানে একই কথা বলেছি যে গুরুকে কখনোই মানুষ জ্ঞান করতে নাই, গুরু স্বয়ং ঈশ্বর। আমাদের ভগবান একটি কথা বারবার করে বলতেন
মানুষই ভগবান। ভগবানের গুরু মহারাজ শ্রীমৎ স্বামী পবিত্রানন্দজির লেখা প্রবন্ধ মানুষ হইয়া নিজেকে ঈশ্বর ভাবা কি পাপ। ভগবানের গুরু মহারাজ তিনি একটি আর্টিকেল লিখেছিলেন। সে আর্টিকেলটার নাম ছিল মানুষ হইয়া নিজেকে ঈশ্বর ভাবা কি পাপ। এই কথায় ব্যাখ্যা করছেন স্বয়ং ভগবান। ভগবান বলছেন প্রথমেই আমরা শুরু করব আমার আলোচনার বিষয়বস্তু। আমার গুরুদেব স্বামী পবিত্রানন্দজি লেখা একটি প্রবন্ধ, তার লেখা প্রবন্ধের সংকলন নিয়ে এক ও একতা নামে বই আছে। তার মধ্যে একটা প্রবন্ধ আছে এবং তার কাছ থেকে এটাই আমার শিক্ষা হয়েছে। তিনি কি শিক্ষা দিয়েছিলেন? এই প্রবন্ধটির নামই হচ্ছে মানুষ হইয়া নিজেকে ঈশ্বর ভাবা কি পাপ। আমি যদি নিজেকে ঈশ্বর ভাবি এটা কি পাপ হবে? এই প্রশ্নটা আমি কাকে করতে পারি? যিনি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন তাকেই তো প্রশ্নটা করব। এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঈশ্বর। এখানে ঈশ্বর বিশ্বাসী লোকেরা যাতায়াত করে। যে ঈশ্বরকে বিশ্বাস করে না তার তো এখানে আসার প্রয়োজন নেই। এটা তার জায়গা বা স্থান নয়। সেই জন্যই আমি কি ভগবান? প্রশ্নটা ঈশ্বর বিশ্বাসী লোক করতে পারে। যে ঈশ্বর বিশ্বাস করছে না তার তো এই প্রশ্ন করার প্রয়োজন নেই, কারণ এটা তার বিষয় নয়। যেমন যে ক্রিকেট খেলে তার একথা জানার দরকার নেই, কিন্তু এখানে বিষয় হচ্ছে ঈশ্বর। আমি কি ঈশ্বর? এটা ভাবা কি পাপ না পুণ্য? বোঝা গেল কথাটা? আবার যারা ঈশ্বর বিশ্বাস করে না এবং যাদের বুদ্ধিতে স্থির যে ঈশ্বর নেই, তাদের কাছে এই প্রশ্ন অনর্থক, কারণ এটা তাদেরও বিষয় নয়। যে কেমিস্ট্রি পড়েছে তার বাংলা সাবজেক্ট নয়। এখানে একজন ফিলোসফিতে এমএ আছে, একজন কেমিস্ট্রিতে এমএসসি আছে। যে ফিলোসফি পড়ছে সে বলছে না কেমিস্ট্রির উত্তর দিতে পারবো না। আবার সে বলে ফিলোসফির ক্যান্ট হেগেল আমি বুঝবো না। এখানে ঈশ্বর যিনি বিশ্বাস করেন তার কাছে এই প্রশ্ন যে মানুষ হইয়া নিজেকে ঈশ্বর ভাবা কি পাপ। তার মানে গুরু মহারাজজি যে এই লেখাটা লিখেছিলেন এগুলো কার জন্য লিখেছিলেন? যিনি ঈশ্বরে বিশ্বাস করেন তাদের জন্য। যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না তাদের জন্য নয়। বিবেকানন্দ আমেরিকায় একটা বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা দেওয়ার সময় একজন তাকে বললেন, স্বামীজি আপনার এই কথাটা আমার খুব ভালো লেগেছে। স্বামীজি বললেন, তুমি আমার কথাটা গ্রহণ করো। আবার একজন একটু পরে উঠে বললেন, স্বামীজি আপনার এই কথাটা আমার পছন্দ হচ্ছে না। তখন স্বামীজি বললেন, তুমি এটা নিও না। যেমন আমরা এখানে আলোচনা করি, এখানে তো অনেক লোক আসে, কিন্তু আলোচনা শুনে অনেকে আবার বিরক্ত হয়ে চলেও যায়। তাদের জন্য এটা নয়। সেজন্যই বলছি
আমরা এই জায়গাটা তৈরি করেছি আমাদের জন্য, যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি, এবং তাদের জন্য এই প্রশ্নটা। কিন্তু এখানে আরেকটা কথা আছে, তোমার ছেলে কিংবা ওর বাচ্চা ছেলে ঠাকুর ঘরে প্রণাম করে, তা বলে তাকে ঈশ্বর বিশ্বাসী বলা যাবে না। কেন? তার বিশ্বাসের ধারণা কোনো বিকশিত হয়নি। খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ধরেছ? এই যে আমরা বেশিরভাগ লোক ঠাকুর দেবতাকে প্রণাম করি, পুজো করি, এতে কিন্তু প্রমাণ হয় না আমরা ঈশ্বর বিশ্বাসী। ঈশ্বর বিশ্বাসী তাকে বলা হবে যার ঈশ্বরে বিশ্বাসের ধারণা ক্রম বিকশিত হয়েছে। ব্যাপারটা ধরতে পেরেছ? ঈশ্বরের ব্যাপারটাকে নিয়ে যাদের ভেতরে চিন্তা ভাবনা হয়েছে তারাই এই বিষয়টির অধিকারী। খুব বাস্তব কথা। সকালবেলা সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে একটু পূজা করলে তারপর সুখ হলো, ঠাকুর তুমি আছো। অবশ্য সুখ হলে মনে হবে না ঠাকুর তুমি আছো, তখন মনে হবে আমি করেছি। দুঃখ হলে বলবে ঠাকুর নেই। এটা কিন্তু বিকাশ নয়, এটা কিন্তু বাচ্চাদের মতো ধারণা। ওই ধারণার মানুষকে কিন্তু এই প্রশ্ন করা যাবে না। যারা চিন্তা ভাবনা করেছে তাদের জন্য এই প্রশ্ন। আবার এই প্রশ্নের উত্তরটা দেবে কে? মানুষ হয়ে নিজেকে ঈশ্বর ভাবা পাপ না পুণ্য? এই উত্তরটা কে দিতে পারবেন? যিনি ঈশ্বরকে প্রত্যক্ষ করেছেন। এখানে চারটে গ্রুপ পেলাম। একটা গ্রুপ হচ্ছে যারা ঈশ্বরকে মানছে না, কিন্তু আমরা তাদের সাথে ঝগড়া করব না, আমি আমাদের নিজেদের দলে চলে যাব। ধরেছ? কারণ আধ্যাত্মিক জগৎ কিন্তু ঝগড়া কমাবার জন্য। এখানে প্রত্যেকেই আসে। আগে অনেকে ঝগড়া করেছে, আগে আমিও করতাম, খুব তর্ক করতাম। গুরুর কাছে শিখেছি তর্ক করো না, পছন্দ হচ্ছে না সরে যাও। আগে তর্ক করতাম, সত্য মিথ্যা দরকার তো নেই। আমি জেনে গেছি একদল তারা, একদল হচ্ছে যারা বাচ্চাদের মতো, যাদের বুদ্ধি পরিণত হয়নি তারা। তৃতীয় স্তরের লোক হচ্ছে যারা ঈশ্বরকে চিন্তা ভাবনা করছে তারা। চতুর্থ স্তরের লোক হচ্ছে ঈশ্বরকে যিনি প্রত্যক্ষ করেছেন। ঠাকুর যেমন বলেছেন আমি তাকে দেখেছি। দুজনের এখানে বিষয়টা দরকার। একজন হচ্ছে ঈশ্বরকে নিয়ে যারা চিন্তা ভাবনা করছে তার জন্য প্রশ্নটা, এবং উত্তরটা দেবে কে? ঈশ্বরকে যে প্রত্যক্ষ করেছে। তার মানে আমার গুরুদেব যে এটা লিখেছেন তিনি অধিকারী পুরুষ, তিনি এটা পারেন, কারণ তিনি প্রত্যক্ষ করেছেন, তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন। এবং আমি যে আজ এখানে গুরুর কৃপায় এটা বোঝাচ্ছি, আমি নিজেও ঈশ্বরকে প্রত্যক্ষ করেছি। যেমন ওই স্কুলের প্রিন্সিপাল যখন ক্লাসে বক্তৃতা দেয় ও অধিকার নিয়েই তো দেয়। শুধু কেমিস্ট্রি পড়েছে বলেই কি তার অধিকার হবে? হবে না। ও যোগ্যতা অর্জন করেছে, ওর কাছে সার্টিফিকেট আছে, ওকে সেই অধিকার দেওয়া হয়েছে যে তুমি এই বিষয় নিয়ে বলতে পারবে। সবাই পারবে না। তেমনি আমাকে অধিকার দেওয়া হয়েছে যে তুমি ঈশ্বরকে নিয়ে বলতে পারো, তুমি প্রত্যক্ষ করেছো। যদি বলো কে অধিকার দিয়েছে? আমার গুরু আমাকে অধিকার দিয়েছেন। কেননা এই প্রশ্নেই অধিকার যে তুমি কি প্রত্যক্ষ করেছো তাকে।
তুমি কি জেনেছো তাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর প্রশ্নটা হচ্ছে, আমি কি ভগবান? উত্তরটা দেবে কে? যিনি ভগবানকে উপলব্ধি করেছেন এবং তিনি যদি ভালো করে বুঝিয়ে দেয় তুমি ভগবান, তাহলে প্রাপ্তিটা অনেক বড় হলো। কি পাওনাটা অনেক বড় হলো কি না? তাহলে আমি অনেক বড় জিনিস পেলাম। লটারির টিকিটের মধ্যে 5,000 নয়, 1 কোটি টাকা পেলাম। তেমনি ব্যাপারটা। প্রশ্নটা সেই জন্যই করেছেন, মানুষ হইয়া নিজেকে ঈশ্বর ভাবা কি পাপ? উত্তর তিনি পড়ে দেবেন যে নিজেকে ঈশ্বর না ভাবাই পাপ। সেটাই পরে আসছে। কিন্তু আমি ছাত্র পেলাম যারা এই প্রশ্নটা করতে পারে এবং উত্তর দেওয়ারও লোক রয়েছে। আমি প্রত্যক্ষ করেছি ঈশ্বরকে। একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোককে প্রশ্ন করেছেন, দাদা বলতে পারেন শ্রীকৃষ্ণ বড় না শ্রী রামচন্দ্র বড়? যেটা আমরা সাধারণ লোকেরা করে থাকি, যে রামকৃষ্ণ বড় না লোকনাথ বাবা বড়? লোকনাথ বাবা বড় না ভগবান বড়? আমরাই এই কথাগুলো বলে থাকি। সেই ভদ্রলোক উত্তর দিলেন, দেখো বাবা, আমি শ্রীকৃষ্ণকেও দেখিনি, শ্রী রামচন্দ্রকেও দেখিনি, সুতরাং আমি বলতে পারবো না কে বড় কে ছোট। সেটাই যথার্থ উত্তর, তাই না? আমরা তো দুজনকে দেখিনি। কেউ যদি রামকৃষ্ণের সাথে আমার তুলনা করে তবে কথাটা কি ঠিক হবে? একসাথে রামকৃষ্ণ এবং আমাকে কি দেখেছে? দেখা সম্ভব নয়। আমরা এসব বলে থাকি, উনি রামকৃষ্ণের চেয়ে বড়, উনি কৃষ্ণের চেয়ে বড়। এগুলো ভুল কথা, এটা সম্ভব নয়। এই ধরনের সত্যনিষ্ঠ লোককে কিন্তু ঈশ্বর সম্বন্ধে প্রশ্ন করা যাবে না। এই জন্যই, কেননা সে কৃষ্ণকেও দেখেনি, রামকেও দেখেনি, কেননা সে দেখেনি ঈশ্বরকে। এবার আসল জায়গায় আমরা যাই। এখন প্রশ্ন হলো, আমি যে প্রশ্ন করছি আমি ঈশ্বর কিনা, তার ভিত্তা কি? এই যে তোমরা এসেছো, কে এসেছে বেনারস থেকে, কে এসেছে শিলং থেকে, সবাই এসেছে এই জায়গায় এই ভেবে যে আমি ঈশ্বর সম্বন্ধে কিছু জানি। কেউ হয়তো জানে আমি ঈশ্বর সম্বন্ধে বেশি জানি। কিন্তু প্রশ্ন হলো এই যে, তুমি সেই পুরুষ যিনি ঈশ্বরকে জেনেছেন, তার পেছনে কেন এসেছো, কেন ছুটছো? খুব জরুরি প্রশ্ন। নিজের প্রশ্ন দিয়ে শুরু। তুমি কি শান্তি চাও? খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে আমরা আধ্যাত্মিক জগতে নানা স্থানে ঘুরে বেড়াই, সবাই কি ঈশ্বরকে জানার জন্য ঘুরি? না, নিজের মন জানে ওখানে যাই, আলোচনা হচ্ছে, ওটা নিয়ে আমি খুব আলোচনা করব। লোককে বলবো, বেদান্ত বলবো, মানজস হবে। ওখানে অনেক লোক যায়, মায়ের বাড়িতে অনেক লোক যায়, আমিও গেলাম। বা উনি মহাপুরুষ ঈশ্বরকে জানেন, ওনাকে প্রীতি করলে আমি ঐশ্বর্য কিছু পেতে পারি। আধ্যাত্মিক জগতের মূল কথা হচ্ছে নিজের মনকে তন্ন তন্ন করে খুঁজে দেখো, মন কি চাইছে। গুরু নয়, শাস্ত্র নয়, তোমার মনই তোমার আসল কথা বলে দিচ্ছে। কিন্তু তুমি কাকে ঠকাবে? তুমি এখানে চুপ করে বসে থাকতে পারো, ভাবলে আমাকে ঠকানো গেল না। আমাকে এসে বললে ভগবান আপনাকেই চাই, কিন্তু তোমার মন বলছে আমার ছেলেটার চাকরিটা হলে ভালো হতো। তোমার মন বলে দিচ্ছে অন্য কথা। সেই জন্য গুরুদেব বলেছেন, আমাকে না, তোমার নিজের মনকে তন্ন তন্ন করে খুঁজে দেখো,
তোমার মন কি চাইছে। তিনি কি সুন্দর কথা লিখেছেন, কোন ঠেকায় ঈশ্বর আছে কি নেই, ভগবান আছে কি নেই, ভগবান থাকলে আমি কি সেই ঈশ্বর বা ঈশ্বর নই? এইসব প্রশ্নের উত্তর আপনার কেন, কিসের দরকার? আপনি কি এটার জন্য এসেছেন না অন্য কিছুর জন্য এসেছেন? মনকে জিজ্ঞেস করুন। শ্যামবাজার থেকে এখানে আসার কিসের দরকার? ঈশ্বরের কেন দরকার তোমার? অবশ্যই এখানে তুমি তোমার জাগতিক স্বার্থ সিদ্ধির সহায়ক বহু হিতৈষী বন্ধু পাবে। যেমন তোমার ট্রান্সফার দরকার, জগতের একজন লোককে বললে সে তোমাকে স্থান বদল করে দেবে। ছেলেটা ভালো স্কুলে ভর্তি হতে হবে, ওনাকে ধরলে ভালো স্কুলে ভর্তি করে দেবে। এরকম বন্ধু আছে, তারা হিতৈষী এবং তারা সাহায্য করে। এরকম লোক প্রচুর আছে এসব জায়গায়। আমার স্বাস্থ্যটা উন্নতি দরকার, ভালো ডাক্তার দেখানো দরকার, কিন্তু ডাক্তারেরই 1000 টাকা পারিশ্রমিক। এক বন্ধু মন্ত্রীর চিঠি নিয়ে এলো, তাড়াতাড়ি হয়ে গেল, পয়সাও লাগলো না। এরকমও বন্ধু আছে এবং এইরকম বন্ধুর খোঁজ আমি করি। কেননা ওরা আমাদের জাগতিক সাধ্য সিদ্ধির জন্য কাজ করে। ধরেছ? এইসব হিতৈষী বন্ধু আমাদের চারিদিকে আছে। এখানে গুরু মহারাজ কারোর নিন্দা না করে সরাসরি কথা বলছেন। এই রকম জগতে হিতৈষী বন্ধুর কথা আমরা লক্ষ লক্ষ শুনছি, বুঝতে পারছো? এবং তারা কি করেছে তোমার? তারা কিন্তু ঈশ্বরকে জানাচ্ছে না, তাদের বিষয় হচ্ছে তোমাদের জগতের হিত। মামলা মোকদ্দমা আমি জিতিয়ে দেব তারা বলে। তারা ঈশ্বরের ফটো সামনে রেখেছে, সাথে তারা এটা করেও বেড়াচ্ছে এবং তাদের পেছনে কিন্তু কোটি কোটি লক্ষ লক্ষ লোক রয়েছে। তারা জাগতিক সমস্যার সমাধান করছে এবং তারাও বলছে আমি ঈশ্বরকে দেখেছি, আমি ঈশ্বরকে জানি এবং তার শক্তিকে আমি তোমার মঙ্গল করতে পারি। যারা বলছে আমরা ঈশ্বরকে জেনেছি, তারা ভগবানের শক্তিটাকে ছেলের রোগ সারাবার কাজে ব্যবহার করছে। ঠাকুর বলছেন যে সাধু রোগ সারায়, তাকে সাধু বলে মানব না। তারা স্বার্থের জন্য ঈশ্বরের শক্তিটাকে ব্যবহার করে, মানে ঈশ্বরকে দাস দাসী বানাতে চায়। তারা বলে মা তোকে আমি পুজো করেছি, মা ওর রোগটা সারিয়ে দে মা। তার মানে মা ওখানে ওর রোগ সারাবার ডাক্তারের কাজ করবেন। মা আমি চললাম, আমার বাড়িটা দেখিস মা, অর্থাৎ ওখানে মা রাত্রিবেলায় দারোয়ানের কাজ করবেন। মানে ঈশ্বরকে চাকরে পরিণত করেছি আমরা করি। আমরা ঠাকুর ঘরে বলি ঠাকুর তুমি আমাকে দেখো, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো। মানে সব সময় আমরা ভগবানকে চুক্তির মধ্যে ফেলে দিই। তাকে দুটো শুকনো বাতাসা ও পচা কলা দিয়ে তাকে আমরা বন্ডেড লেবার বা কৃতদাসে পরিণত করি। খুব দুর্ধর্ষ কথা। আমার গুরুদেব বৈদান্তিক ছিলেন তো, খুব কঠিন সত্য কথা বলেছেন। আমি গৃহে থেকে এত বড় কঠিন কথা বলতে পারি না। ধরেছ? তুমি ঈশ্বরকে ডাকতে এসেছো, তাকে পুজো করতে এসেছো। গুরুদেব বলছেন যে আমাদের কাজ হচ্ছে ঈশ্বরের দাস দাসী হওয়া, কিন্তু আমরা কি করি? উল্টে আমরা করছি কি? ঈশ্বরের সাধনে বসে তাকে কিন্তু অজান্তে দাস দাসীতে পরিণত করছি। এটা কিন্তু মহাপুরুষরা ধরিয়ে দিতে পারেন, সাধারণভাবে তুমি ধরতে পারবে না। শুধু চুক্তি। উনি কি বন্ডেড লেবার? আপনার সাথে কোনো চুক্তি করেছেন? এখানে একটা গল্প বলি, অপ্রাসঙ্গিক হবে না। ভালো লাগছে? ভালো লাগছে কিন্তু কড়া ডোজ। কেননা
সত্য তো সত্যের মতোই হবে। আমাদের মনের বিশ্লেষণ করে দিচ্ছেন, সত্য তো সত্যের মতোই হবে। যীশু খ্রিস্টের একজন ভক্ত ছিল এবং যীশু খ্রিস্ট তার সাথে দেখাও করতেন, কথাও বলতেন। সবাই জানতো তার মতো ভক্ত কেউ নেই, কেননা যীশু তার সাথে কথা বলেন এবং সেই জন্য তার মধ্যে প্রচন্ড অহংকার ছিল যে যীশু আমার সাথে কথা বলেন। একদিন হঠাৎ তার স্ত্রী মরে গেল, একটু ধাক্কা খেল সে। সবাই বলল, তুমি না এত যিশুর ভক্ত, তোমার স্ত্রী কেন মরে গেল? তখন কিন্তু সে বলল, না না, ঠিক আছে, প্রভু যা করেন ঠিকই করেন। কিছুদিন বাদে তার ছেলে মরে গেল, মেয়েও মরে গেল। সে আর সহ্য করতে পারলো না। তখন কিন্তু তার অভিযোগ, হে প্রভু, তুমি এসব কি করছো? তোমায় না এত আমি ভালোবাসি, তুমি কি করছো? তখন কিন্তু আর যীশু খ্রিস্ট তার সাথে দেখা করছেন না, দেখা দিচ্ছেন না। কিন্তু তার অভিমান হয়েছে, তার রাগ হয়েছে যীশু খ্রিস্টের উপরে। তারপর হঠাৎ একদিন তার কুষ্ঠ হয়ে গেল। তখন সে চিৎকার করে উঠল, তুমি কি? তোমায় আমি এত ভালোবাসি, তুমি আগে আমার সাথে ওঠা বসা করতে, এখন তুমি দেখাও দিচ্ছ না। তুমি ভগবান? একই ভগবান তুমি? তুমি আমার কুষ্ঠ করে দিলে। তখন যীশু খ্রিস্ট হাসতে হাসতে এসে বললেন, তোমার না অনেক অহংকার ছিল যে তুমি আমায় অনেক ভালোবাসো? আমি কি তোমার সাথে কোনো চুক্তি করেছিলাম? ভালোবাসার চুক্তি কি এটা যে তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমার সব ঠিকঠাক রাখবো? তোমার এত অহংকার কেন ছিল? আমি তো তোমার সাথে কোনো চুক্তি করিনি। তুমি ভালোবাসছো, এটা তোমার ব্যাপার। তোমাকে দেখা দিয়েছি, কিন্তু দেখা দেওয়া বন্ধ করলাম কেন? দেখলাম যে তোমার অভিমান হয়েছে, তোমার অহংকার হয়ে গেছে। তুমি ভগবানকে কিনতে চেয়েছো, ভগবানকে চুক্তি করেছো। তখন ভক্তটি কেঁদে বলল, প্রভু, আমি বুঝতে পারিনি, আমার অভিমান হয়েছিল। যিশু বললেন, তোমাকে বোঝাবার জন্য সব কিছু করলাম, তুমি একটু সুস্থ হও, তোমার ছেলে মেয়েরা সব ফিরে আসবে। এটা একটা ইম্প্রেক্ট গল্প। আমরা ভগবানকে পুজো করি, কিন্তু জানতে হবে ভগবানের সাথে চুক্তি করতে চাইলে ভগবান খেপে যাবেন, তিনি কিন্তু সরে যাবেন। আমার কাজ তার দাস দাসী হওয়া। আমি ভগবানের দাস, আমি তাকে ডেকেছি, আমি তাকে প্রার্থনা করেছি, সুন্দর কথা, কিন্তু আসলে ভগবানকে দাস দাসীতে পরিণত করতে গেছি। কিন্তু শেষে দেখা গেল তার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, তার নাম হয়েছে, যশ হয়েছে, তার বাড়ির সামনে বিরাট লাইন, অনেক লোক তার সাথে ঘুরছে, সবাই বলছে উনি বিরাট হয়ে গেছেন। কিন্তু সত্যটা হলো উনি ঈশ্বরের দাস দাসীতে পরিণত হতে এসে নিজেই টাকা পয়সা, মান, যশ, লোভ, মোহ, মাৎসর্যের দাস হয়ে গিয়েছিলেন। কি দুর্দর্শ কথা! এই হলেন আমার গুরুদেব স্বামী পবিত্রানন্দজি। খুব বীর, সরাসরি বলছেন। পবিত্রানন্দজি কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি, এই শিক্ষা যেন আমরা সবাই নিই। ভাড়ের ঘরে চুরি যেন না করি। ভগবান তো শুধু ভগবান, কোনো চুক্তি নেই, তোমার সাথে কোনো চুক্তি করিনি। রামকৃষ্ণ আমাকে বলেননি যে তুই আমাকে ডাক, রামকৃষ্ণ আমাকে বলেননি যে তুই মায়ের বাড়ি কর। এখানে রামকৃষ্ণের ফটোর সামনে দাঁড়িয়ে আমার চুক্তি নেই যে
তুমি আমাকে দেখো, আমার সুগার কমিয়ে দাও। লোকে মিষ্টি হাতে করে নিয়ে এসে বলে, হে ঠাকুর, আমি খেতে পাই না। কিন্তু আমার উল্টোটা মনে হয়, সুগার হয়েছে তো ঠিকই হয়েছে, এটা তো তার কৃপা। কেন কৃপা? আমার যদি সুগার না হতো, মিষ্টি খাওয়ার লোভ হতো। কেননা এত লোকে এত পয়সার মিষ্টি এনে দেয়, পয়সা খরচ করে তো এত মিষ্টি আমি কিনতে পারতাম না। সুগার না হলে মিষ্টি খাওয়ার লোভ হতো। দেখা গেল আমার নামই হয়ে গেল ভগবান নয়, মিষ্টি বাবা। দুধ মিষ্টি খেয়ে চলেছি, তার থেকে তো ভগবান আমাকে রক্ষা করেছেন, এইভাবে ভাবনা। আমার মনে তো একবারও দুঃখ হয় না আমার সুগার হয়েছে বলে। মনে হয় প্রভু, এটা তোমারই কৃপা। তুমি তো আমার বহু বাসনায় প্রাণপণে চাও, বঞ্চিত করে বাঁচালে মরে। কি সুন্দর কথা রবি ঠাকুর বলেছেন। অনেকদিন আগে আমি ভাবে একজন ভক্তকে বলেছিলাম যে আমি ভগবানের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর, আমার কোনো ইচ্ছাই যেন পূর্ণ না হয়, কেননা আমার ইচ্ছা তো মিথ্যা প্রসূত। ছোটবেলায় তো কত কিছু ইচ্ছা ছিল, গুলি খেলায় চ্যাম্পিয়ন হব, কবিতা লেখায় শ্রেষ্ঠ হব। সব ইচ্ছাই পূর্ণ হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। কোন প্রার্থনাটা সুন্দর, তোমার ইচ্ছা পূর্ণ হোক না প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমার ইচ্ছা পূর্ণ হোক না প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক। কোন প্রার্থনাটা সুন্দর? তুমি সুন্দরটা নাও। তিনি কিন্তু কোনো সময় বলেননি যে তুমি ছোট হয়ে যাও। তিনি সব সময় বলেছেন তুমি বড় হও। বলেছেন এটা করো না, আমাকে নিয়ে ব্যবসা করো না, আমাকে নিয়ে ব্যবসা করলে আমি তো দূরে সরে যাইব। তুমি কি জগতের পায়ের তলায় পড়ে যাবে, তোমার সবাই মিলে পিন্ডি চটকাবে। আমার ভীষণ তেজ, কেননা আমি কারোর সাথে বদ্ধ নই। এই যে আজ পড়ছি, আজ আমার মনের ভাব হয়েছে যে এই গুরুর কাছ থেকে শিক্ষা আমার, এই গুরুর বই পড়ছি, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। কেননা সব তো গুরুমুখী বিদ্যা, আর গুরুই তো ঈশ্বর। সবকিছু তো গুরুর কাছ থেকেই শেখা। আর এটা কি সুন্দর জিনিস, এটা না বোঝার কি আছে? দেখো, আমি তোমাদের চেয়ে মুখ্য সূক্ষ্ম মানুষ। এই যে মহিলাটি বসে আছে, এর চেয়ে অনেক কম পড়াশোনা জানি আমি। কারণ আমি ছোটবেলায় চাকরি করতে গিয়েছি, আমি সেভাবে পড়াশোনা শিখিনি। তো আমার মনে হয় আমার মতো মানুষের যদি এই জিনিসটাকে সুন্দর লাগে, তোমরা ভাই লেখাপড়া শেখা, তোমরা কেন বুঝতে পারছো না এই জিনিসটা? কি সুন্দর বলেছেন যে ভগবানকে দাস দাসীতে পরিণত করতে যেও না, তুমি নিজেই কৃতদাস হয়ে যাবে জগতে। শুনেছ? তোমাদের লোভ কিন্তু যায় না। এখানে একটা কথা প্রায় বলি, আমাকে সেদিনও একজন বলেছেন, আপনি যতই বলুন, আমরা দেখি যে যারা খারাপ পথে আছে, ভুল পথে আছে, যারা ভুল পথে যারা আছে তারা বেশ দিব্যি রমরমিয়ে আছে। আমি বলেছি, কে বলেছে রমরমিয়ে আছে? তিনি বলেছেন দেখা যায়। আসলে ব্যাপারটা হলো অন্যেরটা দেখা যায়, মানে ওই দেখাটা আমার লোভ, তাই দেখি। ওটা তো আমার লোভ যে আমি দেখি। আমার সল্লেকে বাড়ি নেই, এই লোভটা তো আমার ভেতরের লোভ। যেই দামি জায়গায় আমার বাড়ি নেই, ভাবি তখনই মনে আসে সেখানে সব 2 নম্বরই লোকেরা বাড়ি করেছে। আমি সৎ লোক,
তাই আমার এখানে বাড়ি নেই, তাই আমার লোভের জন্য 2 নম্বরটা দেখি। কেন আমরা এই লাইনের ধারে লোকগুলোকে কেন দেখি না? আমি ওদেরও তো কিছু নেই, ওরাও তো আছে। একটা কথা, একটা লোক যখন অসৎ হয় তার চেয়ে আর তার কি খারাপ পরিণতি হবে? আপনারা বলছেন তার তো কিছু খারাপ হয় না। একটা লোক সৎ থেকে অসৎ হয়ে গেল, এর চেয়ে খারাপ আর কি হতে পারে? তার তো খারাপ হয়েই গেছে। শুনে চুপ করে গেছেন ভদ্রলোক। ভদ্রলোক খুব পণ্ডিত ব্যক্তি, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অত বড় লোক এখানে এসেছেন। তিনি আমাকে এই প্রশ্নটা করেছেন যে আপনি যতই বলুন যারা দুর্নীতির পথে আছে তারা খুব ভালো আছে, তাদের তো খারাপ কিছু দেখা যায় না। যারা সৎ পথে আছে তাদেরই খুব কষ্ট। আমি বললাম দুর্নীতির পথে যারা আছে তাদের তো প্রথম থেকেই পতন হয়ে আছে, তাই দুর্নীতি করে। সে তো নিজেই জানে আমি দুর্নীতি করি, ওর আবার ভবিষ্যৎ কি? ওর তো বর্তমানই শেষ। কিন্তু এই কথায় তিনি গম্ভীর হয়ে গেছেন। শিক্ষিত তো কি, কথাটা কি ঠিক কিনা? এই কথাটা কিন্তু আমরা প্রায়ই বলি। ও তো খুব ভালো আছে, যা খুশি করে, ভালো আছে, অন্যকেও মানেও, বড় মাছ খায়, তার মানে তোমার বড় মাছ খাওয়ার লোভ আছে, তাই তুমি ওর বড় মাছ খাওয়া দেখো। তুমি দেখতে যাচ্ছ কেন তার বড় মাছ খাওয়া? তোমার আর কাজ নেই, শেখানো হয়নি? আপনাতে আপনি থেকো মন, যেও না গো কারোর ঘরে। কিন্তু আমাদের ভুল হয়ে যায়, টাকা মান যশের পেছনে আমি ছুটি। আমাকে অনেকে বলে আপনাকে বুঝতে পারি না। আমি বলেছি আমি কি করব? তারা বলেছে আপনি কিছু দেখান, সিদ্ধাই দেখান। আমি বলেছি এই ক্ষমতা তো আমার নেই। বলেছে এই জন্যই আপনাকে কেউ বুঝতে পারে না। তা আমি কি করব? আমি কি কৌপিন পরে বসে থাকবো তুমি আমায় বুঝতে পারছো না বলে? ঠান্ডা লাগছে না? আপনার কোনো ক্ষমতা বুঝতে পারছি না ভালো ঠান্ডা দিচ্ছে। যে আপনি রোগ সারাতে পারেন কিংবা আমার রোজগার বাড়িয়ে দিতে পারেন। গুরুদেব বলছেন ওইগুলি হলো সিদ্ধাই। একজনের নাম হচ্ছে সিদ্ধ পুরুষ, আরেকজন হচ্ছেন সিদ্ধাই পুরুষ, একজন হচ্ছে মুক্ত পুরুষ যিনি ঈশ্বর ব্যতীত কিছু জানেন না, আরেকজন হচ্ছে যুক্ত পুরুষ যিনি টাকা পয়সা মান যশ ছাড়া কিছু বোঝেন না। খুব সুন্দর বললাম। একজন মুক্ত পুরুষ যিনি ভগবান ছাড়া কিছু বোঝেন না, আরেকজন যুক্ত পুরুষ যিনি সিদ্ধাই জানেন, তিনি টাকা পয়সা নাম যশ ছাড়া আর কিছু বোঝেন না। তারা বলবে আমার এত টাকা, বড় বাড়ি, আমায় এত লোকে মানে, আমার এত শিষ্য। সিদ্ধাই পুরুষ তো প্রচুর আছে, কিন্তু সিদ্ধ পুরুষের কাছে বিষয় হলো শুধু ভগবান। যে তোমাকে শেখাবে প্রার্থনা করতে, যে তোমার কোনো ইচ্ছাই যেন পূর্ণ না হয়, প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, জয় ভগবান। এখানে বলে আমরা ভগবানের অমৃতবাণী সমাপ্ত করছি। এরপরে আমাদের ঠান্ডা পড়েছে, শঙ্কর কিছু গান করে শোনাবেন। হারমোনিয়ামে গান করবে না? আমি হারমোনিয়াম সব ইয়েতে বাজাতে পারি।
ধরে রাখবেন গলার সাথে, খালি গলায় হয় নাকি? আপনি আমার স্কেলটা বুঝে নেবেন, তাহলেই তো হবে। গুরুদেব লহ লহ গো প্রণাম, জয় গুরুদেব, জয় গুরুদেব, লহ লহ গো প্রণাম, তোমার চরণ লহিলাম শরণ, প্রভু তোমার চরণ লহিলাম শরণ, কত যে শান্তি পেলাম, লহ লহ গো প্রণাম, জয় গুরুদেব, জয় গুরুদেব, লহ লহ গো প্রণাম। করতাল বাজান না, করতাল 1 2 3। দয়া করো ওহে দয়াময়, সারাটি জীবন যেন গাই তোমার জয়, দয়া করো ওহে দয়াময়, সারাটি জীবন যেন গাই তোমার জয়, তোমার কৃপা ধন্য হলো, তোমার কৃপা ধন্য হলো, কলুষিতে ধরাধাম, লহ লহ গো প্রণাম, হে গুরুদেব, হে গুরুদেব, লহ লহ গো প্রণাম। গলার সাথে ধরে রাখবেন, তাহলেই হবে। চাই না গুরুদেব আমি কোনো ধন, চাই শুধু চরণ করো মোরে দান, চাই না গুরুদেব আমি কোনো ধন, চাই শুধু চরণ করো মোরে দান, তোমার আশীষ মাথায় নিয়ে, তোমার আশীষ মাথায় নিয়ে, গাই যেন তব গুণগান, লহ লহ গো প্রণাম, হে গুরুদেব, হে গুরুদেব, লহ লহ গো প্রণাম, তোমার চরণ লহিলাম শরণ,
প্রভু তোমার চরণ লহিলাম শরণ কত যে শান্তি পেলাম লহ লহ গো প্রণাম হে গুরুদেব হে গুরুদেব লহ লহ গো প্রণাম। তুমি যাও এবার, ওখানে যাও, আমি এখানে যাচ্ছি। তুই পারিস না কত? তুমি কি আর একটা গান করবে তাই বলছো? না না, আপনি করেন না মামু। হ্যালো, এবার আমরা একটা কবিতা শুনবো। তোর নাম কি? কোনো কবিতা জানিস না তুই? বল একটা কবিতা। কি নাম তোর? কবিতাগুলো বইয়ে বল, মাইকে বল। বলো। শোনো, কবিতা বলবে, হ্যাঁ? কবিতা বলবি, আবার না করে আধা কথা তোতা পাখিটা বল, ঠিক আছে? নাচ আগে, কবিতাটা বল। স্বনন্দন ভট্টাচার্য একটা কবিতা বলবে। বলো। উঠে দাঁড়িয়ে বলো, উঠে দাঁড়িয়ে, উঠে দাঁড়িয়ে নমস্কার। বলো নমস্কার। নমস্কার। নমস্কার, আপনার কাছে টোটো আঁকি তালি বাজে মা এতটা কি তবু কথা কনা কেন বউ আচ্ছা, তারপরে টুইঙ্কেল টুইঙ্কেল বাড়ি টুইঙ্কেল 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 না পারে না, পারে না, পারে না। জয় ভগবান। এই হলো ছেলে, না তো কইলি না তো বল। জয় ভগবান। হ্যাঁ, তাই তো, কি আছে, যা পারবো তাই তো। আরেকটা গান কর। এবার আমরা একটু ভগবানের কিছু গান করবো সবাই মিলে। সবগুলো গান গালি না গালি না তাল পাই না তো, হারমোনিয়াম নাই, কতকালি নাই। যে হারমোনিয়াম বাজিয়েগা না, আমি হারমোনিয়ামটা শিখি। আইছে ওনার সাথে ওর মিলবে। আমরা সব আমি আগে বেশি টাইম না। হাওয়া চলছে না, বেশি টাইম লাগে। এক মিনিট তুমি আরেকটা কবিতা বলবে? ভগবানের একটা গান, আমাদের এক মাতাজি, তিনি এখন দেহে নেই, তিনি এই গানটা রচনা করেছিলেন, প্রেমময়ী মা। সেই গানটাই আমরা এখন গাইবো। আমাদের জীবন তুমি, তুমি আমাদের প্রাণ, আমাদের জীবন তুমি, তুমি আমাদের প্রাণ। নতুন যুগে নতুন ভগবান, নতুন যুগে নতুন ভগবান, লহ আমাদের প্রণাম, লহ আমাদের জীবন তুমি, তুমি আমাদের প্রাণ, আমাদের জীবন তুমি, তুমি আমাদের প্রাণ, আমাদের জীবন তুমি, তুমি আমাদের প্রাণ।
এরা কেউ গান করবে না, শুধু আমি একাই করবো আর এরা শুধু শুনবে। হ্যাঁ কটা বাজে দেখো তো, 9টা বাজতে যায়। এবার শেষ করে দেবো। ভগবানের একটা গান দিয়ে শেষ করে দেবো। ভগবানের একটা গান করে কৃষ্ণ নাম করে শেষ করে দেবো, ঠিক আছে? তোমরা কোন দিকে দেখো গানটা পারো? আজকে তোমরা কিছুই পারছো না, যাই বলি সুন্দর করে পারিস না, সব পারি, তালিম না হলে তো হচ্ছে না। তালিম যেরকম পাচ্ছি না। পারিস আমি সাজাও গো। তাল পাই না দিচ্ছি। ওয়ান্টি আন্টি ওয়ান্টি বসো। ওই তো মজা হয় না, ফোটে না গানটা। আরে আমরা যেখানে যাই সেটিং যাই। হবে না, প্রবলেম হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে, ঠান্ডা লাগছে। চোখ ফুটে এরকম করে হলো। ঢাকের মতো আওয়াজ হচ্ছে। হ্যালো 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 হ্যালো। ভগবানের নাম
सरस्वती